সবাইকে স্বাগত জানাচ্ছি ২১ বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। টানা ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ ঢাকা শেয়ার বাজারে কিছুটা কারেকশন হচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি সূচক প্রায় ১০ পয়েন্টের মতো কমেছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে। তবে ১৩ই জানুয়ারির পর থেকে শেয়ার বাজারে একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। টানা ৩ কার্যদিবস পর পর কিছুটা কারেকশন হওয়ার পর আবার একসাথে দেখা যায় ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে এবং এর পাশাপাশি লেনদেনের গতিটাও অনেকখানি বাড়ছে। এবং এক্ষেত্রে বলে দেয়া যায় যে আসলে ১৮ই জানুয়ারির পর থেকে সূচক যখন ৫,০০০ পয়েন্ট অতিক্রম করেছে তারপর থেকে কিন্তু লেনদেনে ভালো একটা পরিবর্তন এসেছে। আপনাদের সামনে তথ্য তুলে ধরছি যে এই বছরে আসলে কখন থেকে শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতাটা ভালোভাবে শুরু হয়েছে। ৩০শে ডিসেম্বরের পরে আমরা দেখেছি ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর ২ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা, আবার ২ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা। তবে ওঠানামার মধ্যে থাকলেও ১৩ই জানুয়ারির পর থেকে আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডে কিছুটা ভালো পরিবর্তন এসেছে। ১৩ই জানুয়ারিতে আমরা দেখেছি ১২ই জানুয়ারি থেকে ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর ১ কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল। তারপরে আবার ৩ কার্যদিবস, বিশেষ করে ১৮, ১৯, ২০ জানুয়ারির ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। এরপর ২১, ২২, ২৫ ৩ কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা থাকলেও সূচক মাত্র ৩৬ পয়েন্টের মতো কমেছিল। এরপর ২৬, ২৭, ২৮ আমরা দেখতে পাচ্ছি ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, যার ফলশ্রুতিতে আজ কিছুটা কারেকশন হচ্ছে। অর্থাৎ বলাই যেতে পারে যে এখন যে ট্রেন্ড দাঁড়িয়েছে ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা, তারপর কিছুটা কারেকশন, আবার ৩ কার্যদিবস একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা। এবং এর প্রমাণ আমরা হিসেবে দেখি যে লেনদেনের গতিটাও যে ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে ভালো থাকে। যেমন আমরা গত ৩ কার্যদিবসের লেনদেনের গতি যদি দেখি, ২৬শে জানুয়ারি লেনদেনের পরিমাণ ছিল ৪৯২ কোটি টাকা, এর পরের দিন ছিল ৬৯৩ কোটি টাকা, প্রায় ৭০০ কোটি টাকার কাছাকাছি। গত কার্যদিবসে আমরা দেখেছি ৬৩৩ কোটি টাকা লেনদেন হয়েছে। আজ যদিও লেনদেনের গতি একটু কম, তারপরও বলা যাচ্ছে এই সপ্তাহে ডেইলি অ্যাভারেজ ৬০০ কোটি টাকার মতো দাঁড়াচ্ছে এই সপ্তাহ শেষে। সেই হিসেবে কিন্তু লেনদেনের গতি অনেকটাই বেড়েছে, যে ক্ষেত্রে আমরা দেখেছি ২৫০-৩০০ কোটি টাকা ডেইলি অ্যাভারেজ লেনদেন হতো। তবে ৬০০ কোটি টাকা কখনো ঢাকা শেয়ার বাজারের জন্য কাঙ্ক্ষিত লেভেলের লেনদেন নয়। আপনারা জানেন যে ১৮ই আগস্টের আগে ১১ই আগস্ট লেনদেন হয়েছিল ২০০০ কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ ১১ই আগস্টের পরপর আমরা দেখেছি লেনদেনের পরিমাণ ২৫০-৩০০ কোটি টাকার ঘরেও নেমে গিয়েছিল, কিন্তু একসময় ঢাকা শেয়ার বাজারে ৩০০০ কোটি টাকার উপরেও লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষকরা বলে থাকেন বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত রয়েছে ৪০০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এই ৪০০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড মিলে অ্যাভারেজ ২০০০ কোটি টাকার উপরে লেনদেন হলে তখন বলা যাবে যে স্বাভাবিক লেনদেন হচ্ছে। এবং আমরা দেখেছি শেয়ার বাজারে উত্থানের মূল কারণ রয়েছে নির্বাচন নিয়ে যখনই সংখ্যা কেটে গিয়েছে, এবং আপনারা জানেন ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং এই নির্বাচনের ডেট আসার পর থেকে কিন্তু শেয়ার বাজারে কিছুটা করে ফান্ড ইনজেক্ট হচ্ছে, কারণ এখন যেহেতু একটু দিক নির্দেশনা ঠিক হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে অঙ্গীকার রয়েছে শেয়ার বাজারকে উন্নয়ন করার জন্য। এবং এক্ষেত্রে বিভিন্ন দল থেকে দল প্রধানরা শেয়ার বাজারকে কিন্তু গুরুত্ব দিয়ে আসছে, যেই কারণে বড় বড় বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, সব ধরনের বিনিয়োগকারী ধারণা করছেন যে নির্বাচনের পরে হয়তোবা পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়া হবে, যার ফলশ্রুতিতে পুঁজিবাজারে কিছুটা বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করছে অনেক ধরনের বিনিয়োগকারীরা। এবং আমরা জানতে পেরেছি যে বিদেশি বিনিয়োগকারীরাও শেয়ার বাজার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন, আগ্রহ বাড়াচ্ছেন, কারণ নির্বাচনের পরপর হয়তোবা বিদেশি বিনিয়োগকারীদের কিছু ফান্ড আসতে পারে পুঁজিবাজারে। আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে আজকের অবস্থান কেমন রয়েছে। সূচকের অবস্থান গতকাল দিন শেষে ছিল ৫,১৭৪ পয়েন্ট, আজ ১০ পয়েন্টের মতো কমেছিল, সেই হিসেবে ৫,১৬৪ পয়েন্টে ছিল কিছুক্ষণ আগে। এখন আমরা আপডেটেড পজিশন দেখে নিব। এবং সেক্টর ওয়াইজ যদি আমরা লেনদেন দেখি, এই সপ্তাহে কিন্তু ফার্মাসিউটিক্যাল, ইন্স্যুরেন্স এই দুইটি খাত বেশ ভালো লেনদেন হচ্ছে। আজও লেনদেনের শীর্ষে রয়েছে ফার্মাসিউটিক্যাল এবং ইন্স্যুরেন্স খাত। আমরা দেখে নিচ্ছি সূচকের অবস্থান। যদিও একটু আগে দেখেছিলাম ১০ পয়েন্টের মতো নেগেটিভ ছিল, ৭ থেকে ৮ পয়েন্ট, ৮ থেকে ১০-এর মধ্যে উঠানামা করছিল, এখন কিন্তু সূচক ব্রেক ইভেনের কাছাকাছি রয়েছে। অর্থাৎ এটি ইঙ্গিত করে হয়তো বা দিন শেষে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েও শেষ করতে পারে। ৫,১৭৩ পয়েন্টে রয়েছে, গতকাল ছিল ৫,১৭৪ পয়েন্টে। অর্থাৎ সূচক কিছুটা রিকভারি করছে, ব্রেক ইভেনের কাছাকাছি রয়েছে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি ১৪৬টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ১৭১টি কোম্পানির দর হারিয়েছে, অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানি শেয়ারের দাম। এবং আমরা অপরিবর্তিত থেকে যদি ২০ থেকে ৩০টি শেয়ার দেখি যে অ্যাডভান্সে চলে গিয়েছে, তখনই কিন্তু সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় চলে যাবে যদি ডিক্লাইন না বাড়ে।
আমরা দেখেছি ডিক্লাইন হচ্ছে 171টি, অর্থাৎ এই 171টি আজ সূচকে কিছুটা নামিয়েছে। এক্ষেত্রে যদি ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ার সংখ্যাটা বাড়ে তাহলে হয়তো আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হবে। আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে 330 কোটি টাকা, যদিও লেনদেন শেষ হতে এখনও 1.5 ঘন্টা বাকি। সেক্ষেত্রে বলা যেতে পারে আজও 550 কোটি টাকার মতো লেনদেন হতে পারে, তাও 500 কোটি টাকার উপরে লেনদেন হতে পারে আজ ঢাকা শেয়ার বাজারে। লেনদেনের গতি ভালো রয়েছে, সূচকের অবস্থান ব্রেক ইভিনের কাছাকাছি, অর্থাৎ যেটি বলছিলাম যে 3 কার্যদিবস পরে কিছুটা কারেকশন হয়ে থাকে এবং কারেকশন শেষে যখন রিকভারি করে তখন কিন্তু আবার একটানা ঊর্ধ্বমুখী 3 কার্যদিবস একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে, যেটি ট্রেন্ড বলছে গত 3 থেকে 4 সপ্তাহের ট্রেন্ড। এখন আমরা দেখে নিব সেক্টর ওয়াইজ মুভমেন্টে কেমন রয়েছে ঢাকা শেয়ার বাজার। এক্ষেত্রে প্রথমে আমরা দেখে নিচ্ছি ট্রেড, অর্থাৎ ডিএসসি টপ ট্রেডে কারা রয়েছে এখন পর্যন্ত প্রথম 5টি প্রতিষ্ঠানের নাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ডোমিনেট স্টিল রয়েছে প্রথম অবস্থানে, 17 কোটি 76 লক্ষ টাকা লেনদেন রয়েছে। আজ টপ ট্রেডে দ্বিতীয় অবস্থান রয়েছে স্কয়ার ফার্মা, এটি 13 কোটি 18 লক্ষ টাকা লেনদেন রয়েছে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থান রয়েছে, 11 কোটি 98 লক্ষ টাকা লেনদেন রয়েছে। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রয়েছে চতুর্থ অবস্থানে, 10 কোটি 44 লক্ষ টাকা লেনদেন রয়েছে এখন পর্যন্ত। পঞ্চম অবস্থান রয়েছে লাভেলো, 7 কোটি 45 লক্ষ টাকা লেনদেন রয়েছে। এবং আজকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে টপ ট্রেডে ডোমিনেট স্টিল, এটি 10% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটি টপ গেইনারেও স্থান করে নিয়েছে। আমরা এখন দেখতে যাচ্ছি ডিএসসি টপ গেইনারে কারা রয়েছে এখন পর্যন্ত। টপ গেইনারে আজ খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড কেপিসিএল রয়েছে প্রথম অবস্থানে, ডোমিনেট স্টিল দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে মেঘনা কনডেন্স মিল্ক। মূলত এই 3টি প্রতিষ্ঠানকে প্রথম অবস্থান বলা যাবে, কারণ সব কয়টাই আমরা দেখতে পাচ্ছি 10% করে বৃদ্ধি পেয়েছে, কিন্তু এর মধ্যে ডোমিনেট স্টিল টপ ট্রেডে ছিল, 17 কোটির উপর লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে মেঘনা পিইটি, এটি 9.68% বৃদ্ধি পেয়েছে। মাইডাস ফাইন্যান্স রয়েছে পঞ্চম অবস্থানে, 9.43% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিতে চাচ্ছি ডিএসসি টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত। টপ লুজার আপনারা দেখতে পাচ্ছেন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান খাতে শেয়ার রয়েছে। যেদিন থেকে ঘোষণা এসেছে যে 6টি আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা করা হয়েছে, তারপর থেকে আরও পতন হচ্ছে এবং এই ঘোষণা আসার আগেই আমরা দেখেছি গত 2-3 মাস যাবৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 9টি প্রতিষ্ঠান ব্যাপক দরপতন হয়েছে। এই 9টি প্রতিষ্ঠানের মধ্যে 6টি প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, আর 3টি প্রতিষ্ঠানকে 3 মাসের সময় দেওয়া হয়েছে। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি আরও পতন বেড়ে গিয়েছে এবং প্রত্যেক দিন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত পতন হচ্ছে। ইন্টারন্যাশনাল লিজিং 10.61% দর হারিয়েছে, ফার্স্ট ফাইন্যান্স 10.14% দর হারিয়েছে, পিপলস লিজিং 10.14% দর হারিয়েছে, প্রিমিয়ার লিজিং 9.52% দর হারিয়েছে, ফারিস ফাইন্যান্স 9.46% দর হারিয়েছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করা হয়েছে, এইখান থেকে বিমুখ হয়েছেন বিনিয়োগকারীরা। তবে বিনিয়োগকারীদের দাবি, বাজার বিশ্লেষকদের দাবি যে শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছিল ব্যাংক মার্জারের সময়, ব্যাংকের যে সকল শেয়ার ছিল শেয়ার হোল্ডারদের, এই পরিস্থিতি যেন শেয়ার বাজারে বিনিয়োগকারীদের না হয় এবং যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো ধরনের বিবেচনা করতে পারে কিনা সেটি করার জন্য অনুরোধ করেছেন বাজার বিশ্লেষকরা। কারণ শেয়ার শূন্য ঘোষণা করা হলে এখন বর্তমানে ইন্টারন্যাশনাল লিজিং যে 59 পয়সা হচ্ছে, এটি যদি 0 পয়সায় চলে যায় তাহলে বিনিয়োগকারী পোর্টফোলিও জিরো হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটি যেন নীতি নির্ধারক মহল এবং বাংলাদেশ ব্যাংক বিবেচনা করে দেখেন, সেটি দাবি জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। এখন আমরা দেখে নিচ্ছি সেক্টর ওয়াইজ মুভমেন্ট। আর যে দুটি সেক্টর সবচেয়ে উল্লেখযোগ্য অবস্থান রয়েছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে প্রথম অবস্থানে, মোট লেনদেনে প্রায় 14% লেনদেন হয়েছে এখন পর্যন্ত ফার্মাসিউটিক্যাল খাতে। আমরা দেখে নিতে যাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেডে কারা রয়েছে। স্কয়ার ফার্মা ডিএসসি টপ ট্রেডে ছিল দ্বিতীয় অবস্থানে, ফার্মাসিউটিক্যাল খাতে টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে, 13 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে। বেক্সিমকো ফার্মা দ্বিতীয় অবস্থানে, 5 কোটি টাকার উপর লেনদেন হচ্ছে। নাভানা ফার্মাসিউটিক্যাল রয়েছে তৃতীয় অবস্থানে, 4 কোটি 65 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। চতুর্থ অবস্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, এটি 4 কোটি 31 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। বিকন ফার্মা রয়েছে পঞ্চম অবস্থানে, 2 কোটি 79 লক্ষ টাকার লেনদেন হয়েছে। আমরা দেখে নিলাম ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডের 5টি প্রতিষ্ঠানের অবস্থান। এখন আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেইনারের প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান। অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল, এটি প্রায় 6% মতো বৃদ্ধি পেয়েছে, রয়েছে প্রথম অবস্থানে। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল 2.44% বৃদ্ধি পেয়েছে, রয়েছে দ্বিতীয় অবস্থানে। সিল্কো ফার্মাসিউটিক্যাল, এটি রয়েছে তৃতীয় অবস্থানে, 2.17% বৃদ্ধি পেয়েছে। এমবি ফার্মাসিউটিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে, 2% বৃদ্ধি পেয়েছে। নাভানা ফার্মাসিউটিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে, 1.96 অর্থাৎ প্রায় 2% বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে নিলাম ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেইনারের প্রতিষ্ঠানগুলো। এখন আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারের প্রতিষ্ঠানগুলোর নাম।
ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারের প্রথম অবস্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, দ্বিতীয় অবস্থানে ফার্মা 8, তৃতীয় অবস্থানে ওরিন ইনফিউশন, চতুর্থ অবস্থানে কোহিনুর কেমিক্যাল, পঞ্চম অবস্থানে জিএমআই হসপিটাল রিকুইজিট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড অর্থাৎ জিএমআই গ্রুপের একটি প্রতিষ্ঠান, এটি রয়েছে পঞ্চম অবস্থানে। প্রথম অবস্থানে অ্যাক্টিভ ফাইন 1.79% দর হারিয়েছে, ফার্মা 8 0.81% দর হারিয়েছে, ওরিন ইনফিউশন 0.76% দর হারিয়েছে, কোহিনুর কেমিক্যাল 0.75% দর হারিয়েছে এখন পর্যন্ত। তারপর আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে যে দরপতনটি হয়েছে সেটি খুবই স্বাভাবিক, 2% নিচে রয়েছে সর্বোচ্চ দরপতন। সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে দেখা যাচ্ছে লেনদেনের গতি যেটি বৃদ্ধি পেয়েছিল এই সপ্তাহে সেটি এখনও অব্যাহত রয়েছে। এর পাশাপাশি সূচক 3 দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ নিম্নমুখী প্রবণতা দিয়ে শুরু হলেও এখন কিছুটা কারেকশন হচ্ছে এবং ব্রেক ইভিনের পয়েন্টে রয়েছে, হয়তোবা দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়েও শেষ করতে পারে আজকে ঢাকা শেয়ার বাজারের লেনদেন।